আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন দেখবেন টাটা 1612 এয়ার সিলিন্ডার কীভাবে কিট চেঞ্জ করতে হয়। তো দেখেন বন্ধুরা, প্রথমে সিলগুলা লাগিয়ে নিলাম, তারপর ফাইবারের সিল আছে, ফাইবারের সিল লাগিয়ে নিচ্ছি। দেখেন হালকা একটু গ্রিস দিয়ে নিলাম সিলিন্ডারের ভিতরে, পিস্টনে হালকা গ্রিস লাগিয়ে নিলাম। দেখেন স্প্রিংটা দিয়ে নিলাম। দেখেন এখন পিস্টনটা চাপ দিয়ে ধরে উপরে একটা রাবার আছে, এই যে রাবারটা দিয়ে তারপর লকটা ফিটিং করে নেব। দেখেন নোজ প্লাস দিয়ে লকটা ফিটিং করে নেবেন। এটা হচ্ছে এয়ার সিলিন্ডারের উপরের সাইডটা, উপরের অংশটা, বুঝতে পারছেন? এয়ার সিলিন্ডারের উপরের অংশটা এটা। তো সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। লকটা জায়গা মতো বসিয়ে নেবেন। পিস্টনটা যেন না পাশে চেক করে নেবেন। দেখেন আমি চেক করে নিলাম। এখন চেক বাল্ব দেখেন, চেক বাল্বের সিলগুলা বসিয়ে নেবেন। চেক বাল্বে হালকা গ্রিস দিয়ে নেবেন। দেখেন চেক বাল্বে গ্রিস দিয়ে নেবেন। তারপর সিলিন্ডারের ভিতরে চেক বাল্বটা বসিয়ে লকটা ঠিকভাবে লাগাবেন। দেখেন বন্ধুরা, লকটা ঠিকভাবে লাগাবেন। এই যে লক লাগানো হয়ে গেছে। দেখেন এখন এটা হচ্ছে নিচের সাইড, ওই সাইডে হচ্ছে একবার লাগাতে হবে। দেখেন বন্ধুরা, চেক বাল্বে গ্রিস দিয়ে নিলাম। সিলগুলাতে সামথিং একটু গ্রিস দিয়ে নেবেন। তারপর একটা লক আছে, লকটা ঠিকভাবে বসিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে এয়ার সিলিন্ডারের মধ্যস্থলের পিস্টনটা। এই পিস্টনের দুইটা রাবারের সিল থাকে, এই সিলগুলো ঠিকভাবে বসিয়ে নেবেন। তারপর হালকা গ্রিস দিয়ে চারদিক দিয়ে দেখেন মধ্যস্থলের পিস্টনটা এখন লাগিয়ে নিচ্ছি। সিলিন্ডারটা দুই পার্ট, তো মধ্যে একটা সিল আছে, সিলটা দিয়ে তারপর দুটা পার্ট একসঙ্গে লাগাবেন। তারপর চারটা বোল্টও আছে, বোল্টগুলি ঠিকভাবে লাগাবেন। ক্রস টাইট দেবেন যাতে সেন্টারটা ঠিক থাকে সিলিন্ডারের। দেখেন বন্ধুরা, সবগুলা বোল্ট লাগিয়ে ঠিকভাবে ক্রস টাইট দিবেন, দিলের সেন্টারটা ঠিক থাকবে। তো ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।